গাইস, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে 1 জানুয়ারি আর নতুন বছর পড়ে গেল। পুরনো বছর চলে গিয়ে একটা নতুন বছর শুরু হলো। পুরনো যত সব দুঃখ কষ্ট চলে গিয়ে আবার নতুন করে জীবনটা শুরু হলো সবার। মানে নতুন বছর আসলো মানে নতুন জীবনে শুরু হলো। যাই হোক, গলাটা একটু বসে গেছে, ভয়েসটা এখন দিচ্ছি। তো চলো, এখন আমি যাচ্ছি ফুলের দোকানে ফুল কিনতে। তো আজকে কি তোমাদের একটু পরে দেখতেই পাবে, তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো যে কি আছে। 1 জানুয়ারি তো নতুন বছর আছে, প্লাস আরেকটা জিনিসও আছে, সেটা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো দেখো ফুলগুলি কত সুন্দর। আমি গিয়ে বললাম, দাদা ভিডিও করতে পারবো? উনি বললো হ্যাঁ করতে পারবে। তাই আমি ভিডিওগুলি তোমাদের করে দেখাচ্ছি ফুলগুলো কত সুন্দর। তো দেখি একটা বুকে নেবো, বুকেগুলি যা দাম বলছিল তা ভাবলাম লুজ ফুলই কটা নিয়ে নিই, পেছে পেছে তাই নিলাম। তো চলো তারপরে দেখি আর কি নেওয়া যায়। আমার কাছে আজকে স্পেশাল দিন দুটো। তো যাই হোক, অনেকদিন থেকে ফুল দিয়ে সাজাতে ঘর ইচ্ছা করছিল, সেটা ফাইনালি পূরণ হলো। আজকে আমার খুব ফুল দিয়ে সাজাতে ইচ্ছা করছে, তাই আমি নিতে আসলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। দেখো এই বুকেটা নিলাম। দেখা যাচ্ছে এইভাবেই থাক। দেখো ঘরে চলে এসেছি। দেখো সব কি কি বাজার করেছি। এই যে বুকেটা নিলাম। এই দেখো কেমন হয়েছে বলো বুকেটা। জলের মধ্যে বসাবো ভাতটাকে। এই দেখো এই বাজার করেছি। আর এখানে আলু পেঁয়াজ নিয়েছি। ওখানে মাংস আছে, মাংস হয়েছে। হ্যাঁ, তরকারি গরম। ঘরে চলে আসলাম, বাজারে গেছিলাম দেখলে। আর আমার তরফ থেকে সবাইকে নতুন বছরে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো হ্যাপি নিউ ইয়ার টু অল। তো কালকে আমি কোনো ব্লগ ভিডিও করতে পারিনি, কারণ আমার হাজব্যান্ড কাজে ছিল। ভোর 5টার সময় ঘরে এসেছে, আমার কাছে ফোন ছিল না, এর জন্য কালকে কাউকে উইশ করতে পারিনি, আজকে করে দিলাম। আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর আই লাভ ইউ সবাইকে। এই দেখো বেলুন তোমাদের হাত দিয়ে দিলাম আমি। তো এই দেখো বুকেটা, আমি খুব ইচ্ছা ছিল বুকেটা নিয়ে একটু ভিডিও করব। এটা আমার তরফ থেকে আমার হাজব্যান্ডকে আমি গিফট করেছি বুকে। আর অনেকদিন আমার খুব ইচ্ছা ছিল যে ঘরে অরিজিনাল ফুল রাখবো, তো আজকে ফাইনালি পুরনো। তো কেমন হয়েছে বলো বুকেটা আমার হাজব্যান্ডকে কি আজকেও, যার জন্য তোমরা ভাবছো যে এত বাজার করেছি কিসের জন্য এত বাজার, হয়তো তাই ভাবছো। আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে, 1 জানুয়ারিতে ওর জন্মদিন। তো তার জন্য একটু গেছিলাম বাজার করতে, কিছুই নিইনি, জাস্ট এই ফুলটা ওকে দিলাম গিফট। আর একটু মাংস আনলাম আর ব্যাস, আর একটু পায়েস করবো, আর কিচ্ছু না। যেমন আর আজকে জন্মদিন না হলেও তো 1 জানুয়ারি তোমার ভালো মন্দ খায়, আমরাও তাই করছি। তো চলো এইটাই বলার ছিল। তো আমার আবার তোমাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো করে কাটাও নতুন বছর, ভালো করে ঘোরো। আর নতুন বছর জন্য সবার খুব ভালো যায়। দেবে যে বমি পাচ্ছে, খিদে তো আমার। আবার যখন বিকালে বানাবো তখন তোমাদের দেখাবো কোথায় যাবো। বিকালে আবার একটু বাড়াতে হবে, কারণ আমি মিষ্টি আনিনি, মিষ্টিটা আনবো। ব্যাস, আর কিছু না। তার ঘরটাকে কোনো কিছু সাজানি, কিছুই করছি না, কারণ কেউ আসবে না। তো এর জন্য আর কিছু করি না। আর এদিকে এই বেলুনটা গাড়িতে ছিল, এটা 2024-এর বেলুন, হ্যাপি নিউ ইয়ার লেখা আছে বেলুনে। তো আর এই যে পর্দা লাগিয়েছি, আমি অনেকদিন পর ব্লগ করছি। তো চলো সব কথা বিকালে বলবো। এখন ড্রেসটা ছাড়ি, ছেড়ে ভাত খেয়ে নিই, খেয়ে দিয়ে একদম বিকালে দেখা হচ্ছে তোমাদের। তো গাইস আবার চলে আসলাম তোমাদের দেখাতে। খেয়ে দিয়ে উঠে একদম রেস্ট পাইনি। দেখো এতক্ষণ তো অনেক কাজ করলাম। দুধ বসিয়ে দিয়েছি পায়েস করার জন্য। এদিকে চাল রেখে দিয়েছি সর্ষের তেল ঢেলে, যেটুকুনি ছিল এই সর্ষের তেল ঢাললাম, কাজু বাদাম সব ঢেলে দিয়েছি। এখানে মাংস ম্যারিনেট করে রাখা আছে। আর সব করে এবার ঘরটা একটু শুধু গুছাবো, ঘরগুলো গুছানো নেই। এই দেখো ঘরটা একটু পরিষ্কার করবো, এখানে কার্পেট পেতে দিয়েছি ঠান্ডার জন্য। অনেক কিছু চেঞ্জ করেছি দেখো ঘরে, মা বাবার ছবি, এখানে আমার ছবি। তো দেখো, আর ফুলটা নিয়ে দেখো কোথায় রেখেছি আমি ঠাকুরের কাছে। ফুলটা এখানে রেখেছি, ফুলটা একটু পরে আমি ফুলের টবের মধ্যে রাখবো। তো এই দেখো এখানে ওইগুলি কাটা হয়ে গেছে, পেঁয়াজে আলু কাটা, পেঁয়াজ রসুন ফসুন সব কাটাই দেখো। আর এই দুধটা দাঁড় দিতে পারিনি, পুরো বরফ হয়ে গেছে এই দেখো। তো গাইস ভেবেছিলাম একটু শোবো, তা আর শোয়া হলো না। ভাবলাম একটু খেয়ে দিয়ে শোবো, কিন্তু বিশ্বাস করো শোবো কি, ঘরে কাজেরই শেষ নেই। আমি ভাবলাম যতক্ষণ শোবো আমার ঘরের কাজ অর্ধেক হয়ে যাবে বলে আমি সব কাটাকুটি আমার হাজব্যান্ড কেটে দিলাম, আমি শুধু আলুটা কাটলাম। মাংসটা আমি অনেক বাসন ছিল, বাসনগুলি মাজলাম, কারণ বাসন ভর্তি ছিল। কড়া এই সব সব এটা ছিল, থালা বাসন কড়া, আমি ওইগুলি না মাজলে তো হবে না, পুরো আরও ভরে যাবে। তো এর জন্য বাসন টাসন মাজলাম, মেজে যে আমি এখন পায়েস বসালাম। আর আমার হাজব্যান্ড শুধু ওই যে মাংসটা ধুয়ে দিল, এদিকে আমি এদিকে আলু ফালুগুলি কেটে নিলাম। তো চলো পায়েস বসিয়েছি, তারপরে এক সাইডে মাংসটাও বসিয়ে দিই, রান্না বান্না সেরে আবার বার হতে হবে। আর ফুলটা ঠাকুরের কাছে রেখেছি, আমি বললাম আগে ঠাকুরকে দিই তারপর আমি সাজাবো। তো চলো পরে আবার আসছি, রান্না করি, তোমরা দেখো রান্নাটা। মাঝে মাঝে এসে রান্নাটা তোমাদের দেখাবো, এখন আগে তাড়াতাড়ি করে করি। তো গাইস চালটা ধুয়ে নিচ্ছি পায়েসের। গাইস, আমি যখনই পায়েস করি তখন আমি চালটা ধুয়ে ঘি দিয়ে মাখিয়ে রাখি। ঘি দিয়ে কিছুক্ষণ মাখানোর পর তারপর আমি দুধটা যখন ফোটে তখন আমি দিয়ে দিই চালটা। এত সুন্দর টেস্ট হয়, মানে কি বলবো, মানে খুব সুন্দর খেতে লাগে। তো এইটা আমাকে আমার মামুনিদের শিখিয়েছিল, তারপর থেকে এইভাবেই পায়েস করি। তো চলো দেখতে থাকো। গাইস এখানে মাংসের আলু বসিয়ে দিলাম এই যে এক্ষুনি, আর এখানে দুধ বসিয়ে দিয়েছি পায়েসের জন্য।
এই যে মাংস আলু বসিয়ে দিয়েছি ভাজা, আর টাইম নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি করিনি। আর এখানে যে সব কাটাকুটি হয়ে গেল ড্রাই ফ্রুট পায়েসে দেওয়ার। ঠিক আছে, গরম দুধ নিয়ে কাপে এর মধ্যে গুঁড়ো দুধ মিশিয়েছি। গ্যাসটা বন্ধ করি। গুঁড়ো দুধ মিশিয়েছি, তারপর ঘেটে দেখাচ্ছি। এ দেখো গুঁড়ো দুধ ভেতরে, এ দেখো গুঁড়ো দুধ, দেখেছো? গুঁড়ো দুধ মিশালাম 3 চামচের মতো গরম দুধের মধ্যে। আর এই দেখো এখানে পায়েসটা গরম হয়ে গেছে, এই দুধ খালি নাড়াচ্ছি। এইদিকে মাংসটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, না ডেলা টেলা পাকিয়ে যাবে, থাক এটা পরে পায়েস হয়ে গেলে দেবো। আর এই দেখো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা হচ্ছে, এবার দেবো রসুন টমেটো। তো চলো ফোনটা রেখে করি, এক হাত ফোন করে তো করতে পারছি না, হাজব্যান্ড সানে গেছে না লই করতে, দেখো। তো চলো এক হাতে করছি, দেখো এ দেখো পেঁয়াজ আদা রসুন সব দিয়ে দিয়েছি, টমেটো এগুলি হোক। আর এখানে চালও দিয়ে দিয়েছি পায়েসের, এই দেখো ঘি বাসছে ওপরে, ঘি ভিজানো যেহেতু চাল ছিল, দেখো চাল দিয়ে দিয়েছি, কারণ একা হাতে তো ভিডিও আমি দেখাতে পাচ্ছি না, দেখো চালও দিয়ে দিলাম। চালটা ফুটুক এদিকে, আর এদিকে এটা করি, চলো পরে আবার আসছি। এটা দিতে গিয়ে আমার হাত ব্যথা হয়ে গেল, দেখো পুরো বাটির মাপে হয়ে গেছে, দেখো গোল হয়ে বাটির এত ভারী, বাটিটা আমি উল্টে দিয়েছি, পুরো বাটির মাপে হয়ে গেছে, এই দেখো পুরো বাটির মাপ গোল। তো আমার হাত ব্যথা হয়ে গেছে, এক্ষুনি সব পড়ে যাচ্ছিলো। তো চলো এটাকে নাড়াই, মেলাবার লেগে যাবে। এদিকে পায়েসটা নাড়াচ্ছি একা একা, এদিকে মাংস সব একা হাতে। তো চলো একা হাতে করছি, মাথা কাজ করছে না, কি করবো। এই দেখো এদিকে মাংস নাড়াচ্ছি, এদিকে পায়েস নাড়াচ্ছি, এদিকে ভিডিও পোস্ট করছি, তো সবই একা হাতে করছি। ও আর একটা কথা, আজকে কিন্তু কোনো ফিল্টার নেই ভিডিওতে, দেখো আমার অরিজিনাল স্কিন। আমি আজকে ল্যাকমি তোমার এই হ্যাঁ ল্যাকমির হচ্ছে তোমার সানস্ক্রিন মেখেছি, মুখটা একটু পরিষ্কার লাগছে, কোনো ফিল্টার নেই আজকে। তো যা অন্যদিন তো একটা হালকা ফিল্টার দিই, আজকে ফিল্টার নেই। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, এক হাতে সব করতে হচ্ছে। আর অনেকগুলি শর্টস ভিডিও পোস্ট করলাম, তোমরা কি দেখে এসো। আমার হাজব্যান্ডের যে জন্মদিন, ওই ভিডিওটি এক্ষুনি পোস্ট করলাম শর্টস, তোমরা দেখে এসো। আর অনেক ভিডিও পোস্ট করেছি, লং ভিডিও এখন করা হয় না একদম। সেই করেছিলাম তোমার কালী পুজোতে লাস্ট, তারপর তো এখনো ব্লগ দিইনি, কারণ একদম ভিউস আনো লং ভিডিওতে, খুব তোমরা একদম দেখতে চাও না, স্কিপ করে করে দেখো, যে লং ভিডিও করা বন্ধ করে দিয়েছি। তো আবার করলাম, ভাবলাম নতুন বছর লং ভিডিও স্টার্ট করি। অনেকেই আমাকে জিজ্ঞেস করছে আমি ভিডিও কেন দিই না, ব্লগ, এবার আমি তাহলে আজকে একটা ব্লগ করি। তো চলো আমি রান্নাটা করি, আর ভিডিও আবার পোস্ট করছি, তোমরা দেখে এসো। শর্টস ভিডিও অনেক, মানে শর্টস আমি এখন বেশি করছি, শর্টস লং ভিডিও করি না। তো চলো একা আবার মাংসটা পুড়ে যাবে, একা হাতে করছি বলে আমার একটু অসুবিধা হচ্ছে। তো চলো আমি রান্না বান্না করে দেখা করছি। তো গাইস দেখো পায়েস আমার হয়ে এসছে, একটু দুধটা শুকাক, এবার এরকম পাতলাই রাখবো দেখি। পাতলা দুধটা একটু বেশি পড়ে গেছে, চালটা একটু কম হয়ে গেছে, যাই হোক। বাদামও দিয়ে দিয়েছি, সব বাতাসা দিয়েছি, এ দেখো 2 রকমের বাদাম দিয়েছি, কাজু দিয়েছি, আর এই যে কী বলে এটাকে আলমন্ড বাদাম নাকি, ওই বাদাম দিয়েছি। এদিকে মাংসটাও দেখো হয়ে এসছে, হলে একটু রেস্ট করবো, খুব মাথা ঘুরছিল। এরকম মাংস এখনও কষাচ্ছি, 4টে কাছাকাছি হয়ে গেছে টাইম। তো চলো পায়েসটা হয়ে গেলে নামিয়ে দেবো। গাইস আমার হাজব্যান্ড স্নান করে এসে পুজো দিচ্ছিল ঠাকুরগুলোর বার্থডে বলে, তো ওই টাইমে পিছন দিয়ে আমি ক্যামেরাটা করেছি, ও জানে না, পরে দেখে বলছে তুমি কেন ভিডিওটা করেছো, আমাকে বকা দিচ্ছিল। জন্য তো কিছু জোগাড় ছিল না, তো বোতল কেটেছি, জলের বোতল কেটে এর মধ্যে বুকে রাখা হবে। চল খোল, এটা খুলতে ইচ্ছে করছে না, কি করবো। এটা আবার এখান থেকে কেটে দিলে হয় নাকি? হ্যাঁ আমার কাটতে ইচ্ছা করছে না, বলছে এইভাবে বসিয়ে দিন, এইভাবে তো বসানো যাবে না, খুলে বসাতে হবে জলে। না তো থাকবে না, ভেবেছিলাম বুকেটা নিয়ে কটা ভিডিও করবো, কিন্তু হলো না। ভেবেছিলাম প্লাস্টিকটা রাখবো, কিন্তু প্লাস্টিক শুধু রাখা যাচ্ছে না, তো এইভাবে রাখলাম। তো এইটা আমার তরফ থেকে আমার বরকে দেওয়া একটা ছোট্ট গিফট। তো কেমন হয়েছে বলো, তো চলো দেখতে থাকো। হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন বাজে 5টা 5, তো আর শুইনি। দেখো একই ড্রেস পরে নিয়েছি, এই যে রেড চুড়িদারটা যেটা সকালে পরে গেছে, এটাই পরে নিলাম। পরে এখন যাচ্ছি একটু দোকানে, দেখি মিষ্টি আনতে যাচ্ছি। তো বার হয়ে গেলাম, আমি রান্না বান্না করে একটু জাস্ট শুয়েছিলাম 5 মিনিটের মতো, এই রান্না সব কমপ্লিট করে তোমাদের পরে দেখাবো কী কী রান্নাটা কেমন হয়েছে। তো রান্না করে আর সামলাতে পারিনি, বাসন মাজলাম, মেজে খুব মাথা ঘুরছিল, বসে পড়েছিলাম। চাই না প্রেশার লো কিনা, প্রচুর শরীর খারাপ লাগছিলো, মাথা পাতা ঘুরছিল। তা ওই আমি শুয়েছিলাম, এক্ষুনি শুয়ে উঠলাম, 5 মিনিট শুনলাম, একটা দুটো ভিডিও পোস্ট করলাম, আমি বেরিয়ে যায়, যদি আবার মা বাবা চলে আসে, মা বাবাকেই বলেছি, আর কাউকে বলি, আর আমার মামনিদিকে বলেছি দিদি আসবে কিনা। জন্মদিন জাস্ট করছি না, জাস্ট এমনি একটু মাংস পায়েস করেছি ঘরে। যাই হোক
তো চলো একটু মিষ্টি আনতে যাচ্ছি। তো ভাবলাম ব্লগটা আবার এখন থেকে স্টার্ট করি। তো তোমার থেকে বলে দিলাম ওই একই ড্রেস পরে যাচ্ছি। তো এখানে আমার পকেটটা দেখো বার হয়ে যাচ্ছে, ভাগ্যিস এরমভাবে দেখেছি বল। তো যাই হোক আমি ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ ভীষণ ঠান্ডা, আমরা যেদিকে যাচ্ছি সোয়েটার টুপি মুপি সব পরে নিচ্ছি। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে কয়েকটা ভিডিও করব। যখন আমাদের বাড়ি এলাকা কিরো আছে বার্থডে, কেক কাটবে কাকি, বললে এক্ষুনি ফোন করে। তো যদি কাকি বাড়িতে নিচে যাই তখন ভালো ড্রেস পরে যাবো, এসে সাজবো। এখন আপাতত এইভাবে বার হই, কারণ মা বাবা আসবে। তো চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে, চলো। গাইস বার হয়ে গেছি দেখো সন্ধ্যাবেলায়। তো রেলগেট ক্রস করছি, চলো যাই, যেখানে যাচ্ছি ওখানে গিয়ে তোমাদেরকে দেখা হবে, মানে ওখানে গিয়ে দেখা হবে। চলো যেতে যেতে কি দেখা যাবে দেখছি। চলো সঙ্গ এই সঙ্গে থাকো, ব্লগে ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। গাইস আমি তো গেছি মা দুর্গা মন্দিরে একটু মাকে প্রণাম করতে, মায়ের কাছে কিছু আমার মনের কথা বলতে। তো যাই হোক আমি ওখানে গিয়ে প্রণাম করছি, তখন আমার বর পিছন দিয়ে বা স্কুটিতে বসে ভিডিওটা করছিল। দেখো আমি নমস্কার করছি, সেই ভিডিওটাও করে নিয়েছি, কি বলবো। গাইস অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে একটু বসেছিলাম, কোনো ভিডিও আর করিনি, কারণ খুব মাথা ঘোরাচ্ছে। তোমাদের দুপুরেই বললাম, আর শরীরটা দেখো চোখ মুখ দেখে খারাপ লাগছে, ঘুম হয়নি কালকে সারা রাত। বললাম যে হাজব্যান্ড 5টার সময় এসেছিল। তো যাই হোক আমি কোনো ভিডিও করিনি, মা বাবা এসছে। তো চলো আমি একটু বসে ওদের সাথে গল্প করি। ফুলটা দেখে এখনো কত সুন্দর গোলাপটা ফুটে গেছে। তো এই গোলাপটা দিয়ে একটা ভিডিও ছেড়েছি, ফুলের ভাইরাল হয়ে গেল খুব। আর ওখানে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। আর তো রান্না তোমাদের দেখানি, তো পরে আমি রান্না তোমাদের দেখাবো। চলো এখন ড্রেসটা ছেড়ে নিই, এই বাটি এনেছিলাম পরে দেখাচ্ছি, এখন একদম নিচে আছে। চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করি, পরে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ কিছু আর শরীরটা ভালো লাগছে না, সারা রাত জেগেছি, ঘুম পাচ্ছে, মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো কী কী রান্না করেছি পরে দেখাচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি, পায়েসটা ভেঙে দিয়েছিল, পায়েসটা দেখালাম। এই গাইস আমার কাজ বাজ কমপ্লিট, আমি ঘর গুছিয়ে নিয়েছি। তো এই লাইটটা আমি গড়িয়া স্টেশন থেকে কিনেছিলাম ঠাকুরের সামনে রাখার জন্য সিংহাসনে। তো আমি ভাবলাম আজকে ঘরটাকে একটু সুন্দর করে সাজানো যাক, ফুলগুলির সামনে লাইটটা রাখি, দেখি কেমন লাগে। তো চলো অন্ধকার করে দিয়েছি, দেখো কেমন লাগছে। তো জাস্ট বাও, ভালো লাগছে। আবার লাইটটা জ্বালিয়ে দিয়েছিলাম, আমার হাজব্যান্ড আবার বন্ধ করলো। তো দেখো কেমন লাগছে, তো দেখতে থাকো। গাইস কত সুন্দর লাগছে না? তো চলো এখন খেতে বসবো, তাই তোমাদের ভালো একবার ভিডিওটা করে দেখিয়ে দিই কত সুন্দর লাগছে। আর ঘর তো সাজানো, দেখুন এখানে একটা বেলুন, বেশি এই পর্দাটা নতুন লাগিয়েছি এখানে, এখানে এই বেলুনটা লাগিয়েছি। তারপর এই পর্দাটা কিনেছি, তোমাদের তো দেখানো হয়নি ঘরে, যে এই পর্দাটা কিনেছি নতুন, অনেক দিন থেকে ব্লগ করিনি বলে তোমরা দেখো। এটা পর্দা কিনেছি, এই বালাপোষটা কিনেছি। তো কেমন হয়েছে বলো, পর্দা বালাপোষ। কার্পেট পেতেছি, অনেক রকম ঘর চেঞ্জ হয়েছে। দেখো ঘড়ি কোথায় রেখেছি, ঘড়ি ছিল এখানটাতে, আমার ছবির যেখানে ঘড়ি রেখেছি, এখানে গেটের সামনে ওম রেখেছি। তারপরে কত রকম চেঞ্জ হয়েছে দেখো, এই গেটের সামনে রেখেছি স্বস্তিক চিহ্ন। তারপরে যে জগন্নাথ দেবের মূর্তি। তো ঘর অনেক চেঞ্জ দেখো, অনেকদিন ব্লগ করিনি বলে তোমরা দেখোনি। তো চলো এখন খাবারটা বেড়ে নিই, এই যে প্লেটে পায়েস, মাংস, ভাত, আমরা খেয়ে নিই। তো গাইস চলো ভাতটা বেড়ে দেখা হচ্ছে। এক্ষুনি আবার ড্রেস চেঞ্জ করলাম, নিচে গেছিলাম কাকি বার্থডেতে, কাকি কেক কাটলো, ড্রেস পরে নিচে গেছিলাম, মা বাবাকে দিয়ে দিলাম, মা বাবা খেলো না, বললাম খেয়ে যেতে, নিয়ে গেছে ঘরে গিয়ে খাবে। তো চলো আমি আবার ড্রেস চেঞ্জ করলাম, আবার কি নিচে গিয়ে কেক কাটলাম, কেটে আবার এসে নাইটি পরলাম, পরে এখন ভাত খাবো। তো চলো কেউ আসেনি, আমি তো বললাম বার্থডে আমি করছি না, শুধু মামুনি দিদি বলেছিলাম, বাবা মাকে বলেছি, কারণ আমি বার্থডে করিনি, জাস্ট এমনি মাংস ভাত করেছিলাম আর পায়েস করলাম একটু। তো মামুনিদিরা আসতো, কিন্তু মামুনিদিরা হচ্ছে আগে যে বাড়িতে ভাড়া থাকতো মামুনিদিরা, ওখানে পিকনিকে গেছিলো 31st, ওরা আসতে পারেনি, আটকা পড়ে গেছে, ওর জন্য একটু রাত হচ্ছে আসতে, এর জন্য দিদিরা এত রাতে আসবে না। তো চলো আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ি, কারণ আমার শরীর খুব খারাপ। বাজে 10টা 40, তো আমার খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে গেলাম। আর তোমাদের দেখায়নি, কারণ সত্যি বলছি শরীরটা আজকে প্রচুর ছেড়ে দিয়েছে, জানি না কেন, কদিন থেকে শরীরটা খারাপ, আর কালকে সারা রাত জেগেছিলাম বলে মনে হয় শরীরটা বেশি খারাপ লাগছে। তো যাই হোক নতুন বছর বলে আমি এটা জাস্ট একটা ভিডিও করলাম, ভাবলাম অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না, সেই কালী পুজোতে লাস্ট ভিডিও করেছে, আর ভিডিও করিনি, কারণ ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, নিউ ইয়ারে স্মৃতি হয়ে থাকবে, তাই নিউ ইয়ারের ভিডিওটা আমি করলাম। তো আমার শরীর থেকে বুঝতে পারছো আমার খুব ঘুমও পাচ্ছে, শরীরটা খারাপ লাগছে। তো চলো ভিডিও কেমন লাগলো বলো, জানি না কী দেখিয়েছি কী দেখায়নি, যতটা দেখিয়েছি ততটাই এনজয় করো তোমরা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আর নিউ ইয়ার খুব খুব ভালো কাটাও। আবার আমার তরফ থেকে তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার। তো
তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো নতুন বছর। আর আমার ভিডিও তোমরা সবাই দেখো। আর আমার যারা নিউ সাবস্ক্রাইবার তাদেরকেও আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর খুব ভালো করে কাটাও। আর আমার ভিডিও বেশি বেশি করে দেখো, ওয়াচ টাইমটা এখনও কমপ্লিট হচ্ছে না, জানি না কেন। তো কিন্তু আজকে নিউ ইয়ারে আমি একটা খুব খুশি, এতদিন আমার ভিডিও একটু রিচ কম আসছিল, মানে ভিউজ কম আসছিল, একদমই ভাইরাল হচ্ছিল না, জানি না কেন। আমার আগের বছরে সেম হয়েছিল, 1000 সাবস্ক্রাইবার হতে 300 জন বাকি ছিল। 1 জানুয়ারি আমার হাজব্যান্ডের বার্থডে, ভোর 5টার সময় আমার 300 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে 1000 পূরণ হয়েছিল। এবারও 1 জানুয়ারিতে আমার একদম সাবস্ক্রাইবার হচ্ছিল না, আজকে একদিনে 100 জন সাবস্ক্রাইবার হয়েছে। আমার শর্ট ভিডিও ছিল, শুধু শর্টস ছাড়লে আমার দেখলাম ভিডিওগুলি ভিউজ আসে। আর লং ভিডিও করি না একটাই কারণে, কারণ লং ভিডিও খুব একটা তোমরা কেউ দেখো না, আমি দেখলাম যেটা একদমই ভিউজ হয় না, একদমই তোমরা ভিউজ দাও না, আর একদমই স্কিপ করে করে অনেকে দেখে, এই জন্য আমি লং ভিডিও করা একদম বন্ধ করে দিচ্ছি, ব্লগ আর করি না। তো আমাকে কেউ কেউ বললো যে তুই ব্লগ আর ছাড়িস না কেন, তোমার ব্লগ দেখতে পারি না, তার জন্য ভাবলাম আজকে তাহলে একটা ছোট্ট ব্লগ করি বলে আমি 1 জানুয়ারিতে মানে ওই যেটুকুনি দেখিয়েছি অতটাই করেছি, বেশি দেখায়নি। তো প্লিজ তোমরা আমার লং ভিডিওগুলো একটু দেখো, ভালোবাসা দাও। আর কি বলবো, আর কিছু বলার নেই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।